বন্ধুরা, এখন কথা বলবো মুম্বাই ভার্সেস লখনউয়ের ম্যাচ নিয়ে, যেখানে বিশ্বকাপের দল ঘোষণার দিন অধিনায়ক রোহিত চার সহ অধিনায়ক শূন্য করল। লখনউ হারালো আবার মুম্বাইকেই। টি-20 বিশ্বকাপের দল ঘোষণার দিন ব্যাট হাতে রান পেলেন না রোহিত শর্মা ও হার্দিক পান্ডে। লখনউ সুপার জায়ান্টসের কাছে হারল মুম্বাই, হারের হ্যাটট্রিক হার্দিকদের। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। বন্ধুরা, টস জিতে প্রথমেই বল করার সিদ্ধান্ত নেয় লখনউয়ের অধিনায়ক রাহুল। শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে মুম্বাই। দ্বিতীয় ওভারে মহসিন খানের বলে 4 রানের মাথায় আউট হন রোহিত। পরের ওভারে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব, তিনিও করেন 10 রান। পাওয়ার প্লের মধ্যে আরও 2টি উইকেট হারায় মুম্বাই। ষষ্ঠ ওভারে প্রথম বলে রান আউট হয় তিলক বর্মা। এই পরিস্থিতিতে দলকে সামলানোর দায়িত্ব এসে পড়ে হার্দিকের কাঁধে। নবীনুল হকের পরের বলেই শূন্যে রান আউট করে ফেরেন তিনি। 27 বলে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে মুম্বাই। পাওয়ার প্লের ইনিংস সামলানোর কাজ শুরু করেন ঈশান কিষান ও নেহাল। রানের গতি কম থাকলেও উইকেট হারায়নি তারা। অর্ধশত রানের জুটিও হয় তাদের। ঠিক তেমন সময় যাই বড় শট মারতে যাচ্ছেন না কেন, তখনই আউট হয়ে যাচ্ছেন। তো অপরদিকে লখনউ খুব সহজেই সে রান ঠান্ডা মাথায় খেলে বের করে ম্যাচ জিতে নেয়। আর এদিকে হার্দিক হ্যাটট্রিক করতে থাকে। তো এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।